নমস্কার, শুভ সন্ধ্যা। কৃষ্ণওয়েভের পক্ষ থেকে আজকের এই শান্ত আলোচনায়, যেহেতু কৃষ্ণওয়েভ নামটা শান্তনুদা উচ্চারণ করলেন, তো সেখান থেকেই সবাইকে আমি আরও একবার এই চৈত্রের শেষ বেলায় চৈতালি শুভেচ্ছা জানিয়ে কিছু তো বলবই, বলার জন্য যখন বলেছে, আসলে এই যে সাংগঠনিক ব্যাপারটা, আমার অভিজ্ঞতা অত্যন্ত কি বলবো স্বল্পই। পাশাপাশি অমিতদা বা শান্তনুদা ওনারা যেভাবে কাজ করছেন, তো বিগত দিনের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে যে কোনো সংগঠন চালাতে গেলে প্রথমেই যেটা আমাদের ভাবতে হয়, ব্যক্তি সত্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয়। তো এটা আমরা আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের কাজগুলো করতে গেলে সেটা আমাদের ভাবনা রাখতে হবে। আর সংগঠন আমাদের এই শহরে, আমাদের এই রাজ্যে অনেকগুলো সংগঠন একসাথে কাজ করছে, প্রচুর কাজ করছে। আমরাও চেষ্টা করছি সবার সাথে হাতে হাত রেখে সবাই সবার পাশে থেকে কাজগুলো করার। কিন্তু একটা কথা আমাদের মনে হয়, এটা আমাদের একটু ভাবতে হবে, যেটা অমিতদাও বলেছিলেন, যে আমাদের প্রত্যেকের দায়িত্ব, সেই জায়গাটা আমাদের স্পষ্টীকরণ খুব দরকার। যেটা বললেন যে সকালবেলা অনেকগুলো নাম লেখা হলেও সকালবেলা প্রভাত ফেরিতে দেখা যাবে যে একজনও এসে হাজির হয়নি। কারণ এখন আমাদের এই ব্যস্ততম সময়ে প্রত্যেকেই ভীষণভাবে ব্যস্ত। তারপরেও যারা এই সাংগঠনিক কাজটা করছে সংস্কৃতিকে ভালোবেসে, সেখান থেকে আমাদের বিনিময় বলতে আমাদের কোনো কিছুই হয় না। আর্থিক বিনিময়ের কথা আমরা বলছি, কারণ এটার সাথে আমাদের সমাজ জীবন চলতে গেলে একটা আর্থিক বিনিময় এসেই যায়। কিন্তু তারপরেও কাজগুলো চলছে শুধুমাত্র ভালোবাসার তাগিদে। আমরা সেটাকে ভালোবাসি, গান বলি, কবিতা বলি, নাটক বলি, সেখান থেকেই আমরা কাজগুলো করবার চেষ্টা করছি। শান্তিনিকেতন কালচারাল একাডেমি তৈরি হচ্ছে রাবীন্দ্রিক ভাবধারায়, সেটা খুবই একটা ভালো উদ্যোগ, এবং সেটা যদি সুসংহতভাবে আমাদের রাজ্যে হয়, সেটা আমাদের রাজ্যবাসী আমরা উপকৃত হব। তো সেটার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এই পথ চলা শুরু হোক, আমরা সবাই অবশ্যই সাথে থাকব, আমাদের সাধ্যমতো সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যার যার জায়গা থেকে। এটুকুই বলার। ধন্যবাদ।